You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো TMT বারের মতো। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সাংবাদিক নিগ্রহের ঘটনায় মহকুমা পুলিশ আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করে খোয়াই প্রেস ক্লাব। মঙ্গলবার কল্যাণপুর ব্লকে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। অস্ত্র আইন লঙ্ঘনের দায়ে বিরজিৎ সিনহাকে 3 মাসের কারাবাসের সাজা বহাল রাখে উচ্চ আদালত। সোমবার রাজধানীর সবকটি কলেজে মনোনয়নপত্র জমা দেয় বামপন্থী ছাত্র সংগঠন SFI এবং TSU। সোমবার কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হল ঋণ আদায় এবং ঋণ প্রদান শিবির। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো TMT বারের মতো। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। সাংবাদিক নিগ্রহের ঘটনায় মহকুমা পুলিশ আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করে খোয়াই প্রেস ক্লাব। মঙ্গলবার এই ঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপিতে আবেদন জানায় প্রেস ক্লাব। সাংবাদিক নিগ্রহের ঘটনায় মহকুমা পুলিশ আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। 2রা সেপ্টেম্বর চাম্পাহাওয়ার থানাধীন আশারামবাড়িতে রাজীব দাসের মৃতদেহের উদ্ধারের ঘটনার খবর সংগ্রহ করতে গেলে জনরোষে শারীরিক হেনস্থার শিকার হয় প্রণয় সেন এবং দীপাঞ্জন ভট্টাচার্য। মঙ্গলবার খোয়াইয়ের মহকুমা পুলিশ আধিকারিক রাজীব সেনগুপ্তের নিকট এই ঘটনার নিন্দা জানিয়ে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান করল খোয়াই প্রেস ক্লাব। পেশাগত দায়িত্ব পালনে গিয়ে এরূপ ঘটনার নিন্দা জানিয়েছে সকল মহল। আশারামবাড়ি এলাকায় গত 2 তারিখ 2রা সেপ্টেম্বর একটা ডেড বডি উদ্ধার হয় জনৈক রাজীব দাস, এবং তার ডেড বডি উদ্ধারের পর সাংবাদিকরা সেখানে যান তাদের পেশাগত কাজে সেখানে স্থানীয় মানুষের একাংশ বাধা সৃষ্টি করেন এবং শারীরিক হেনস্থা করেন। পরবর্তী সময়ে প্রণয় সেন চাম্পাহাওর থানায় একটা লিখিত অভিযোগও দায়ের করেন। আমরা তার ভিত্তিতে আজকে খোয়াই প্রেস ক্লাব। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। মঙ্গলবার কল্যাণপুর ব্লকে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। এদিন ব্লক সাক্ষরতা কমিটির উদ্যোগে এক র্যালি অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। মঙ্গলবার কল্যাণপুর ব্লকে পালিত হল আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। সারা রাজ্যের সাথে এদিন কল্যাণপুর ব্লক সাক্ষরতা কমিটির উদ্যোগে র্যালি এবং সেমিনার হয়। প্রথমে র্যালি বিভিন্ন পথ পরিক্রমা করে। র্যালিতে বিভিন্ন অঙ্গনওয়াড়ি সেন্টারের কর্মীরা অংশগ্রহণ করেন। শেষে ব্লক হলঘরে অনুষ্ঠিত হয় সেমিনার। সেমিনারে ব্লক চেয়ারম্যান সুনীল মুন্ডা, ব্লক আধিকারিক শুভ্র গুপ্ত, ব্লক সাক্ষরতা কমিটির কনভেনার সুরেশ পাল, প্রাক্তন শিক্ষক দীনেশ নাথ আলোচনা করেন। আজকে ব্লক সাক্ষরতা সমিতি কল্যাণপুর থেকে আমরা আজকে প্রথমত আমরা একটা র্যালি করুন, তারপরে আমরা একটা সেমিনার করুন এবং আমাদের ব্লক এলাকার আমাদের 13টা গাঁও সভা এবং 5টা ভিলেজ কমিটি থেকে যারা সাক্ষরতার পড়ুয়া আছেন ওনারা আসছেন এবং যারা এই কাজে নিযুক্ত শিক্ষক আছেন, শিক্ষিকা আছেন, ওনারাও আজকে এই প্রোগ্রামে যোগদান করছেন। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। অস্ত্র আইন লঙ্ঘনের দায়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বিরজিৎ সিনহাকে 3 মাসের কারাবাসের সাজা বহাল রাখে উচ্চ আদালত।
এবং আদালতের নির্দেশ 1 মাসের মধ্যে যেন বীরজিৎ সিনহা নিম্ন আদালতে আত্মসমর্পণ করেন। কৈলাসহর বাবুরবাজার কাণ্ডে নিম্ন আদালতের রায় বহাল রাখল হাইকোর্ট। অস্ত্র আইন লঙ্ঘনের দায়ে প্রদেশ কংগ্রেস সভাপতি বীরজিৎ সিনহার 3 মাসের কারাবাসের সাজা বহাল রাখে উচ্চ আদালত এবং হাইকোর্টের ডিভিশন বেঞ্চের নির্দেশ দিয়েছে 1 মাসের মধ্যে বীরজিৎ সিনহা যাতে নিম্ন আদালতে আত্মসমর্পণ করে। এদিকে উচ্চ আদালতের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সর্বোচ্চ আদালতে যাওয়ার কথা ঘোষণা করেছে কংগ্রেস দল। Who attacked the CBM? It is the CBM people who attacked Bírojit Sinha and his PG and with the view to kill Bírojit Sinha. এবং যদি গুলি না করতো তাহলে Bírojit Sinha খুন হতো। সেই ফাইন্ডিং আজকে হাইকোর্টে অ্যাফার্ম করেছে, করে Bírojit Sinhaর বিরুদ্ধে যে মামলাটা অ্যাপিল করেছিল সেটাকে খারিজ করে দিয়েছে এবং খুনের মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আরেকটা যেটা এনহ্যান্সমেন্ট চেয়েছিল পানিশমেন্ট, সেটাতে হাইকোর্ট খারিজ করতে গিয়ে বলেছে স্টেট এরকম একটা অ্যাপিল করা মানে সেন্টেন্স যেটা দিয়েছে এটা করা মানে এটা পাবলিক অ্যাক্সেস নষ্ট করা। আজকে ফাইন্ডিং এটা খারিজ করতে গিয়ে বলেছে যে একটা স্টেটের এইরকম অ্যাপিল করা ভাবা যায় না এরকম সেন্টেন্সের, এটা এইরকমভাবে পাবলিক অ্যাক্সেস নষ্ট করার কোনো মানে হয় না এরকম অ্যাপিল ব্যবহার করেছে। এবং এটা কমপ্লিটলি বীরজিৎ সিনহার আজকে যে অপরাধটা সেটা হলো ইট অ্যামাউন্টস টু ভায়োলেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ডিশন অফ ভায়োলেশন অফ লাইসেন্স। ইট ইজ নট দ্য কেস দ্যাট বীরজিৎ সিনহা আর্মস অ্যাক্ট 27 বা 25 অস্ত্র আইনে বেআইনি অস্ত্র রাখা বা বেআইনি অস্ত্র প্রকিউর করা বা উইদাউট লাইসেন্স সে পজিশনে এটা কিন্তু না, এটা সিম্পল ভায়োলেশন অফ কন্ডিশন অফ লাইসেন্স, ভায়োলেশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডার পাসড বাই দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এন্ড কালেক্টর। It has got nothing to do with this Arms Act. অস্ত্র আইন ধারা মোতাবেক ওনাকে 3 মাসের জেল হয়নি। Since he has violated this order passed by the district magistrate and collector, that is why the judgment pronounced by the district and session judge কৈলাসহর has been upheld by the High Court tribunal. আমরা আজকে এই জাজমেন্ট উই হাম্বলি অ্যাকসেপ্ট দিস জাজমেন্ট এবং আমরা স্পেসিফিক পিরিয়ডের মধ্যে আমরা সুপ্রিম কোর্টে এই অর্ডারের বিরুদ্ধে আমরা এপিল করব। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী।
বৈদ্যুতিক সরঞ্জাম যেমন ফ্রিজ, টিউবলাইট, এসি, মোটর, টিভি, গেজার, ফ্যান কেনার সময় অবশ্যই BEE লেভেল ও সর্বোচ্চ তারাচিহ্নের সংখ্যা দেখে কেনা উচিত। ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার, গিজার, হিটার ও ফ্যান ব্যবহারের ক্ষেত্রে বিদ্যুৎ সাশ্রয়ের সাধারণ বিষয়গুলো মেনে চললে বিদ্যুতের অপচয় রোধ করা যায়। সাধারণ 60 ওয়াট অথবা 100 ওয়াট বাল্ব ব্যবহারের পরিবর্তে CFL অথবা LED বাল্ব ব্যবহার করুন। হ্যাঁ, আমরা একটু সচেতন হলেই আমরা বিদ্যুতের অপচয়কে রোধ করতে পারি। সাশ্রয়ে যত তারা, আমাদের বন্ধু তারা। বিদ্যুৎ চুরি বন্ধ করুন, আধারমুক্ত ত্রিপুরা করুন। জনকল্যাণ ও জনস্বার্থে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি এর সহযোগিতায় ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড থেকে প্রচারিত। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। মৃত্যুর পরেও মানুষের মুখে বেঁচে থাকুন। মৃত্যুর পর আপনার চক্ষুকে অমর করে রাখতে চক্ষু দান করুন। যখন আপনার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে, তখন আপনি অন্য কারো চোখ চিরদিনের জন্য খুলে দিতে পারেন, যাতে পৃথিবীর সৌন্দর্য দেখতে পারে। আপনি আপনার চক্ষু দান করে মৃত্যুর পরও জীবিত থাকতে পারেন। মৃত ব্যক্তির চোখের পাতা মৃত্যুর সঙ্গে সঙ্গে বন্ধ করে দিতে হবে। আই ব্যাংকে ফোন করে জানিয়ে দেবেন। মৃত্যুর 3 থেকে 6 ঘন্টার মধ্যে চক্ষু দান করবেন। চক্ষু দান করলে মৃতের সৌন্দর্য নষ্ট হয় না। বিস্তারিত জানতে কাছের আই ব্যাংকের সঙ্গে যোগাযোগ। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিভার সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। 2 বছর না গড়াতেই প্রধানমন্ত্রী সড়ক যোজনায় তৈরি রাস্তার ভগ্নদশা। কল্যাণপুর ব্লক এলাকার সোনারাম তালুকদার পাড়া গ্রামে এই প্রকল্পে 300 মিটার রাস্তা তৈরি করে NBCC। গ্রামবাসীদের অভিযোগ, নিম্নমানের কাজের ফলেই এই দশা। নিম্নমানের কাজের খেসারত দিতে হচ্ছে খুদ এলাকাবাসীদের। কাজের 2 বছর না গড়াতেই রাস্তার পাথরগুলো খসে পড়ছে। এই হলো উন্নয়ন। রাজ্যের প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা গ্রামে গ্রামে ছড়িয়ে দিলেও বাস্তবে যে তা কতটুকু পরিপূর্ণ হয়েছে তা চোখে না দেখলে বোঝা বড় দায়।
কল্যাণপুর ব্লক এলাকার পশ্চিম গিলাতলি পঞ্চায়েতের অধীন ১ নং ওয়ার্ড। ২ বছর আগে পঞ্চায়েতের সোনারাম তালুকদার পাড়া গ্রামে ৩০০ মিটার রাস্তার কাজে হাত বাড়ায় NBCL। এলাকাবাসীর অভিযোগ, এই ৩০০ মিটার রাস্তার কাজে অনেক নয়ছয় হয়েছে নিম্নমানের কাজও। তখন সময় NBCCর অফিসার সহ পঞ্চায়েতকে বারবার নিম্নমানের কাজের অভিযোগ জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। নেই কোনো সাইনবোর্ডও। যেখানে প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাজ শেষ হলেই একটি সাইনবোর্ড থাকার কথা, সে জায়গায় নিম্নমানের কাজ করে তড়িঘড়ি পালিয়ে গেছেন কর্তাবাবুরা। এলাকাবাসীকে আবার বুঝিয়ে গেছেন যে আগামী 5 বছরে রাস্তাটি কিছুই হবে না, যদি হয় তাহলে তারা এসে রিপেয়ারিং করে দেবে এবং 5 বছর পর পূর্ত দপ্তরের হাতে তুলে দেবে রাস্তাটি। জানা যায় সব মিলিয়ে রাস্তার বেহাল দশা কাটাতে আন্দোলনের পথে এগোবে এলাকাবাসী। রাস্তা দিয়ে যাইতে পাওয়া ব্যথা পাই, কাটার মতো গায়ে লাগে পাথরটি, তারপরে খোলা ভানো অ্যাক্সিডেন্ট করে সাইকেল চালাইতে। তো এই রাস্তাটা যদি ফিস করে দিত তো ভালোই লাগে। তারা যখন ফিস করে তখন অবজেকশন পড়ছে, তারা কয় বা 1 নম্বর কাজ করে যাইতেছে বলে। 1 নম্বর কাজ কই দিয়ে 2 নম্বরই 1 নম্বর আর কই হইল, ফিস তো করছে বালাটিকে করছে না। চলাফেরা অসুবিধা, আমরা কোথাও রাস্তাটা নতুন করা অনেক কথা, নতুন আমরা মানে ওইলে ভালোই থাকি, জনগণ চলাফেরাটা ভালো হইব। রাস্তাটা কবে হয়েছিল? ধরেন 1 বছরের মধ্যে বসে আর কি। এর মধ্যে তো রাস্তাটা বেহাল হয়ে গেছে, এই রাস্তাগুলি তো নষ্ট। কি জন্য বেহাল হইলো কি মনে করেন আপনি? এটা তো 2 নম্বরই কাজ, 2 নম্বরই কাজ বুঝি। আপনি কি চান এখন? তো ধরেন আমরা রাস্তা মেরামত হইতো আর কি। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ৪ সেপ্টেম্বর কৈলাসহর সন্তোল গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জলের সমস্যা নিয়ে পথ অবরোধের সামিল হন। এদিন কুমারঘাটের SDPO গাড়ি নিয়ে কৈলাসহরে আসছিলেন, কিন্তু পথ অবরোধকারীরা পথ অতিক্রম করতে দেননি। ওই সময় অবরোধকারীদের মধ্যে একজন ওনার গাড়ির হুডের কাপড় ছেড়ে ফেলে। পরবর্তী সময় কৈলাসহর থানায় ওই ব্যক্তির নামে FIR করেন SDPO। এই FIR প্রত্যাহারের দাবি জানায় ওই এলাকার প্রমিলা বাহিনী। গত ৪ সেপ্টেম্বর কৈলাসহরের চণ্ডীপুর ব্লকের অন্তর্গত ছইনতৈল গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দারা পানীয় জলের সমস্যা নিয়ে রাস্তা রোকো আন্দোলন সংগঠিত করে। সেই সময় ওই রাস্তা দিয়ে কুমারঘাট মহকুমার SDPO আসেন। আন্দোলনকারীরা কুমারঘাটের SDPOর গাড়ি অবরোধে রাস্তা দিয়ে আসতে বাধা দান করে। অনেকক্ষণ SDPO আন্দোলনকারীদের বুঝান, কিন্তু তাকে আসতে দেননি আন্দোলনকারীরা। SDPOর গাড়ি যখন ব্যাক করে ফটিকরাইয়ের দিকে যাচ্ছিলেন, তখন আন্দোলনকারীদের মধ্যে পিনাক নামে একজন ব্যক্তি SDPOর গাড়ির হুডের কাপড় ছিঁড়ে ফেলে। এরপর তিনি ফটিকরাই হয়ে কুমারঘাটের রাস্তা ধরে কৈলাসহরে পৌঁছন। কুমারঘাটের SDPO কৈলাসহর থানায় এসে মামলা করেন পিনাকের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে সোমবার 6:30 ছইনতৈল প্রমিলা বাহিনী কৈলাসহর থানায় এসে ওসির সঙ্গে দেখা করেন এবং বিনা শর্তে পিনাকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। সেই সময়ে মহিলারা কৈলাসহর থানার ওসিকে জানান, কুমারঘাটের SDPO জোর করে রাস্তা অবরোধকারীদের মধ্য দিয়ে গাড়ি নিয়ে আসার সময় তাদের জলের কলসি ভেঙে দেন। গাড়ি লেগে মহিলারাও অল্প বিস্তর আহত হন। এই যুক্তি দেখিয়ে পিনাকের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি জানান। এখন প্রশ্ন হলো, ৪ সেপ্টেম্বর ঘটনায় 7 তারিখ এসে থানায় SDPOর বিরুদ্ধে অভিযোগ জানিয়ে SPর নিকট লিখিত কপি দিলেন প্রমিলা বাহিনী। তাহলে কেন তারা ৪ সেপ্টেম্বর SDPOর বিরুদ্ধে থানায় ডায়েরি করল না? এখন কৈলাসহরবাসীর মনে প্রশ্ন। যদিও ছইনতৈলের ঘটনা কোনো রাজনৈতিক দলের নয়, এলাকাবাসীদের নাম করে থানায় এসেছেন প্রমিলা বাহিনী। এর মধ্যে দেখা গেল কৈলাসহর ও চণ্ডীপুর শ্রীরামপুরের কিছু সংখ্যক মহিলারাও ছিলেন। প্রশ্ন উঠেছে, ছইনতৈল ১ নং ওয়ার্ডের পানীয় জলের সমস্যা দূর করতে ওই সকল মহিলারাও কি আন্দোলনে ছিলেন? কৈলাসহর থানার ওসি সাবির আহমেদ জানিয়েছেন, রাস্তা রোকো আইনত একটি অপরাধ। তাছাড়া পুলিশ এবং সংবাদ মাধ্যম কোনো অবরোধ বা বন্ধের আওতার বাইরে। প্রমিলা বাহিনীদের সব কথা শুনে ওসি সাবির আহমেদ বলেছেন, তাদের দেওয়া লিখিত কাগজ তিনি SPর নিকট প্রেরণ করবেন। মানুষগুলো শুরু করে দিল তাদেরকে কলেজটা। তখন ওই যে আমরা গ্রামের ছেলে, আমরা এখনো বড়োটার ছেলে, এটা আমাদের 10 আর কি। তখন সব আমরা আসছিলাম, খালি এর উপরে কেস হয়েছে একলা। ওদের আমরা সব আইসি আর কি। কেস হইলে আমরা সবের উপরে হইতো, একলা হওয়ার কথা নাই। আমরা সবই তো দোষী, সমান দোষী। এটার লেগে আজকে আমরা আইসি আর কি। কোন জায়গাতে অবরোধ করছিলেন? এটা সন্তৈল
বাট্টার রাস্তা নেতাজি কন্যা ধরে এটা পিনাক ভূমি তার নামে কে ছিল আমরা সবাই আসলাম যখন আমরা আসলাম আমরা যখন সবাই আসলাম তো এর উপরে তো একলা কিছু আর কোনো কথা নাই এটা লেগে হইলো এটা লেগে আমরা সবাই এখানে আইসি আর কি আজকে ওসির সাহেব কিটা কইছেন আপনারা সেটা লেগে তার কাছে জানাইছে আর কি যাতে তার কইলে সবাই কেসটা হইতো নাইলে মানে কেসটা ভালো লাগে আর কি ওটা কে যদি না ওঠানো হয় না হইলে আমরা আন্দোলন করব আর কি। আপনি কি সন্তোল ওয়ার্ডের 2 নম্বরের মেম্বার? 1 নম্বরের ওয়ার্ডের মেম্বার। কি নাম আপনার? লক্ষ্মীরানী দাস। গত 4 তারিখ সন্তোলে একটা রাস্তা রোকো করে সন্তোল এলাকার এলাকাবাসীরা ওনাদের দাবি হলো জল পাচ্ছে না, এই জন্য যথারীতি ওখানে আমাদের পুলিশ ডেভেলপমেন্ট হয়েছিল, পুলিশ গেছে সেখানে, ডিডব্লিউএস এর লোক গেছে, ব্লক থেকেও লোক এসছে, ওদের সঙ্গে কথা হয়েছে, রাস্তা রোকো করেছে, রাস্তা রোকো উঠে হয়েছে। ওই দিন এইচডিপিও আমাদের একটা আর্জেন্ট কাজ ছিল, আমাদের একটা মিটিং ছিল। এইচডিপিও কুমারঘাট এইচডিপিও থেকে আসার সময় চঞ্চলি যখন বাধাপ্রাপ্ত হন উনি তাদেরকে বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু ওনার কথা কেউ মানতে রাজি নয়, ওরা রাস্তা ছাড়বেন না। কিন্তু পুলিশ ল অ্যান্ড অর্ডারের জন্য এটা তো যে কোনো বন্ধের আওতার বাইরে থাকে, যে কোনো রাস্তা রোকের আওতার বাইরে থাকে, কারণ পুলিশ যদি সে সঠিক মতো চলাফেরা করতে না পারে তাহলে এলাকার মধ্যে আইন শৃঙ্খলা আরও বিঘ্নিত হবে। তো সেই বিধায় উনি রিকোয়েস্ট করেছিলেন ওনাকে রাস্তাটা ছাড়তে, ওনারা রাস্তাটা ছাড়েন নাই। উনি তখন রাস্তা ঘুরিয়ে যাওয়ার সময় উনি ভাবছেন যেহেতু আমার আসতেই লাগবে, ওরা যদি রাস্তা না ছাড়ে আমার সেই ডিউটি তো আমার অ্যাটেন্ড করতেই হবে। তখন উনি আবার ঘুরে ফটিকরাই হয়ে সাইদার পার হয়ে আবার কৈলাসহরে আসবেন ভেবেছেন। তখন সেই সময়ে পিনাক নামে একটা ছেলে ওনার গাড়ির পর্দা ধরে টেনে পর্দাটা ছিঁড়ে দিয়েছে। ওনাকেও অ্যাসাল্ট করার চেষ্টা করেছিলেন, এটা হলো অ্যাকর্ডিং টু এফআইআর। এটা আমরা তদন্ত করেছি যে তদন্তকারী অফিসার উনি সেটাও এইটুকু পেয়েছেন। এইটুকুকে অ্যাসাল্ট করার চেষ্টা করেছিলেন, ওনার সরকারি কাজে বাধা দিয়েছেন। সেই বিধায় এইটুকু কমপ্লেন বলে আমরা একটা এফআইআর নিয়েছি, ঘটনার তদন্ত চলছে। এরই বিরুদ্ধে আজকে সকালবেলা একজন লোক আমাকে ফোন করেছিলেন যে ওকে যেন না ধরা হয়, কারণ রাস্তারও সবাই করেছে, একজনকে কোনো পুলিশ করবে তার নিঃশর্ত মুক্তি তাকে দিতে হবে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সোমবার রাজধানীর সবকটি কলেজে মনোনয়নপত্র জমা দেয় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। এদিন রাজ্যের 22টি কলেজে একযোগে মনোনয়নপত্র জমা দেয় এই দুটি বামপন্থী ছাত্র সংগঠন। এবারের ছাত্র সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে এনএসইউআই। তৃণমূল এবং বিজেপি ছাত্র সংগঠনের তেমন কোনো সাড়া নেই। হাতে গোনা 2-1টি কলেজ থেকে মনোনয়নপত্র তুলেছে তারা, ফলে খোলা ময়দান পেয়ে গেছে শাসক দলের ছাত্র সংগঠন দ্বয় এসএফআই এবং টিএসইউ। সবকটি কলেজে জয় যেন সময়ের অপেক্ষা। তারপরও নির্বাচনের জন্য প্রস্তুতিতে কোনো খামতি রাখতে চাইছে না ছাত্র সংগঠন দুটি। সকলকে পেছনে ফেলে সোমবার মনোনয়নপত্র দাখিল করে বাম দুই ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। এদিন রাজ্যের সব মহাবিদ্যালয়ে একযোগে মনোনয়ন জমা দেয় ছাত্র সংগঠন দ্বয়। রাজধানীর কলেজগুলিতে পৃথক পৃথকভাবে মিছিল করে মনোনয়নপত্র দাখিল করে এসএফআই টিএসইউর প্রার্থীরা। সংগঠনের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের কাছে আহ্বান রাখেন শিক্ষাঙ্গনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে প্রার্থীদের জয় করার জন্য। এদিকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন মঙ্গলবার, তারপরেই পরিষ্কার হয়ে যাবে কয়টি কলেজে কত আসনে নির্বাচন হবে। অন্যদিকে স্পষ্ট হবে এসএফআই টিএসইউ বিনা প্রতিদ্বন্দ্বিতায় কয়টি কলেজে জয়লাভ করতে পারবে। প্রতি বছরের নেই এই বছরের সারা রাজ্যের 22টি ডিগ্রি কলেজে আগামী 16 সেপ্টেম্বর ছাত্র সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনকে সামনে রেখে আমাদের সংগঠনের রাজ্য কমিটির পক্ষ থেকে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ এবং নৈরাজ্যের শক্তিকে প্রতিহত করে উন্নততর শিক্ষার লড়াই তীব্র করতে আগামী 16 সেপ্টেম্বর সমস্ত আসনে এসএফআই টিএসইউর প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করার জন্য আমরা এই রাজ্যের সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান রাখব। আমরা আজকে এমবিবি কলেজ সহ সারা রাজ্যের 22টি ডিগ্রি কলেজের মধ্যে আমাদের যে 18 জন অফিস বিহার এবং শ্রেণী প্রতিনিধি যারা আছেন তাদের যে নমিনেশনের যে ফর্ম আমরা জমা দেব। আজকে আমাদের এমবিবি কলেজের যে 18 জন অফিস বিহার এবং 43 জন আমাদের শ্রেণী প্রতিনিধি তাদের নাম ডিক্লেয়ার করেন
এখান থেকে মিছিল করে আমরা আমাদের কলেজের মধ্যে আমাদের যে প্রার্থী যারা আসেন তারা তাদের নামের প্যানেল তারা সাবমিট করবে। আমি আপনাদের মধ্য দিয়ে এমবিবি কলেজ সহ এই গোটা রাজ্যের সমস্ত কলেজ পড়ুয়া ছাত্রছাত্রী ভাই বোনদের কাছে আহ্বান রাখবো, কলেজের শান্তিপূর্ণ পরিবেশকে বজায় রাখার জন্য, কলেজে শিক্ষাঙ্গনকে সুষ্ঠু রাখার জন্য এই বৎসরও SFI-TSUর প্রার্থীদেরকে বিপুল ভোটে যাতে জয়যুক্ত করা হয় আমরা সবার কাছে আহ্বান রাখবো। আমাদের এমবিবি কলেজের মধ্যে যারা শ্রেণী প্রতিনিধিতে অংশগ্রহণ করবেন তাদের নামের প্যানেল আপনাদের সামনে রাখছি। আমাদের যাদের নাম বলবো অবশ্যই সামনে এসে আপনারা পরিচিত হবেন। এমবিবি কলেজ BA ফার্স্ট ইয়ার সেকশন A জিনা দেববর্মা সামনে আসো, এবং আকাশ দেব ফার্স্ট সেমিস্টার সেকশন A জিনা দেববর্মা, আকাশ দেব। আগরতলা থেকে প্রণবশীলের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। উনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে উনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। মজবুত নির্মাণের এক বিশ্বস্ত সঙ্গী ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। নির্মাণের গুণমানই আমাদের মূল লক্ষ্য। ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন, সালেমা, ধলাই, ত্রিপুরা। সিঙ্গার সুইং মেশিন, শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি।
শালিমার আগরবাত্তির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাত্তি, পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। সোমবার বিকেলে খোয়াইয়ের রাজপথে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ তুলে সমাজের সর্বস্তরের জনগণ। এদিন এই যুদ্ধ বিরোধী মিছিলে সবার সাথে পা মেলান বিধানসভার মুখ্য সচেতক সমীর দেব সরকার, পদ্মকুমার দেববর্মা সহ অন্যান্যরা। বিশ্বের দুয়ারে আজ যুদ্ধের দামামা। আর নয়, আর নয়, আর নয়, যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তুলো শান্তির পতাকা। বজ্রকণ্ঠে তুলো আওয়াজ, সইব না আর এই হিংস্রতা। দেখিতে চাহি না আজ নাগাসাকি আর হিরোশিমা। রাজ্যের প্রতিটি প্রান্তের পাশাপাশি সোমবার বিকেলে খোয়াইয়ের রাজপথ জুড়ে যুদ্ধের বিরুদ্ধে আওয়াজ ধ্বনিত হল। সকল অংশের সকল পেশার সাথে যুক্ত মানুষেরা এদিন পা মেলালেন যুদ্ধের বিরুদ্ধে মিছিলে। এদিন শান্তি মিছিলে হাঁটলেন খোয়াই যুদ্ধবিরোধী মিছিল কমিটির আহ্বায়ক তথা মুখ্য সচেতক সমীর দেব সরকার, বিধায়ক পদ্মকুমার দেববর্মা, পশ্চিমবঙ্গের বিখ্যাত সঙ্গীত শিল্পী শুভেন্দু মাইতি, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিক সহ সকল অংশের মানুষ। এদিন খোয়াইয়ের বিভিন্ন রাজপথে মিছিল করার পর নিপেন চক্রবর্তী এভিনিউতে এক জমায়েতের মাধ্যমে শেষ হয় এদিনের এই কর্মসূচির কাজ। আমার দেশের কেন্দ্রীয় সরকার তার যে পুঁজিবাদী ঘেঁষা নীতি, সামন্ততন্ত্র স্বার্থ রক্ষা করার জন্য সে সাম্রাজ্যবাদের পা চাটতে শুরু করেছে। কাজেই বিপদ সারা পৃথিবীর সামনে, সেই বিপদের লড়াই আমরা মনে করি দলমত নির্বিশেষে সমস্ত অংশের মানুষের এগিয়ে আসা দরকার। সেই বুধ নিয়ে শান্তির সপক্ষে, যুদ্ধের বিরুদ্ধে, সর্বোপরি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ঘৃণা প্রকাশের জন্য আমি নিজেকে এই মিছিলে সামিল করে গর্ববোধ করছি এবং মনে করি যে এই মিছিলে সমস্ত অংশের মানুষের সমর্থন। সমস্ত মানুষের হাঁটার দরকার এই জন্য যে এই গ্রহে আমরা আর কোনো যুদ্ধ বিগ্রহ দেখতে চাই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধ 6 বছর চলেছিল। তৃতীয় বিশ্বযুদ্ধ যদি সংগঠিত হয় 6 ঘন্টা চলবে, কারণ সারা পৃথিবীতে এত অস্ত্র, আণবিক অস্ত্র, যে সমস্ত মনুষ্য প্রজাতি নিশ্চিহ্ন হবে যুদ্ধ। কাজে এই যুদ্ধের বিরুদ্ধে সারা বিশ্বের সমস্ত মানুষের এই মিছিলে পা লাগানো উচিত। যুদ্ধ নয়, শান্তির সপক্ষে সর্বসাধারণকে অবগত করার জন্য হাঁটছে। সাম্রাজ্যবাদ, যুদ্ধবাদ, তাদের প্রতি একটা বার্তা যাবে, যাতে আগামী দিনে দুর্বলের উপর শোষণ না করতে পারে। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো শান্তি পতাকা। বজ্রকণ্ঠে তোলো আওয়াজ, সইব না এই হিংসতা। যুদ্ধ নয়, যুদ্ধ নয়, তোলো শান্তি পতাকা। বজ্রকণ্ঠে তোলো আওয়াজ, সইব না এই হিংসতা। দেখিতে চাহি না আর নাগাসাকি হিরোশিমা। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ঋণ আদায় এবং ঋণ প্রদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতি হলঘরে। এদিন 704 জনকে ঋণ প্রদান করা হয় এবং 695 জন থেকে ঋণ আদায় করা হয়। কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের উদ্যোগে ঋণ আদায় এবং ঋণ প্রদান শিবির অনুষ্ঠিত হয় সোমবার। এদিন 1,91,00,000 টাকা ঋণ দেওয়া হয় 704 জনকে এবং ঋণ আদায় করা হয় 46 লক্ষ টাকা। সোমবার দুপুর 2টা কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির হলঘরে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে বিধায়ক মনীন্দ্র দাস শিবিরের শুভ সূচনা করেন। উপস্থিত ছিলেন খোয়াই জেলা পরিষদের সভাধিপতি সাইনি সরকার, খোয়াই জেলা পরিষদের সদস্য শঙ্কর দাস, কল্যাণপুর গ্রামীণ ব্যাংক ম্যানেজার সুকুমার দাস,
ব্লক চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান সহ অন্যান্যরা। এদিন ব্লক এলাকার প্রতিটি গাঁও সভা থেকে লোকজনের ভিড় ছিল শিবিরে। কল্যাণপুর ব্লক পঞ্চায়েত সমিতির হলঘরের চেয়ার ছিল কানায় কানায় পরিপূর্ণ। চেক তুলে দেন মনীন্দ্র দাস, শঙ্কর দাস, সাইনি সরকার। এই ধরনের শিবির হওয়ায় খুশি গরিব অংশের মানুষেরা। শুধু গরিবরাই নয়, খুশি সকল অংশের জনসাধারণ। আপনাকে সহযোগিতা করবে, সাহায্য করবে, কিন্তু আপনি প্রতারিত হবেন না। এই বিষয়টা আপনি যেমন এখানে শুনেছেন, আপনি জানছেন, আপনি অন্যদেরকে বোঝাতে হবে, অন্যদেরকেও সেই সমস্ত বিষয়ে বুঝিয়ে তাদেরকে সেই কাজে উদ্বুদ্ধ করতে হবে। এই কাজটা যে আমাদের গভর্নমেন্টের অনেক সিদ্ধান্ত আছে যাতে ব্যাংক যারা কৃষি কাজে যাদের এরকম পয়সার দরকার আছে, এটা একটা নর্মস আছে, এই নর্মসের উপর ভিত্তি করে তারা ঋণ দিতে পারে এবং আপনি ঋণ নিতে পারেন। বিষয়টা হচ্ছে আমরা এরকম সিদ্ধান্ত যেরকম কার্যকরী করার জন্য ব্যাংক কর্তৃপক্ষ তারা বিভিন্ন তবে আপনারা অনেক কিছু আমার কথার উপরে মেনে নেন, সেজন্য আমি সবার কাছে কৃতজ্ঞ। মোট কিষাণ ক্রেডিট কার্ড দেওয়া মঞ্জুরি করা হয়েছে 908 জন, 1,91,00,000। যারা পুরানো ঋণ পরিশোধ করেছেন তাদেরকেও নতুন ঋণ দেওয়া হচ্ছে, আর যারা করেননি তাদেরকে পরিশোধ করে নতুন করে ঋণ গ্রহণ করার জন্য অনুরোধ করা। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আর মাত্র হাতে গোনা কয়েকটি দিন বাকি সার্বজনীন দুর্গোৎসব। এই উৎসবকে কেন্দ্র করে কুমোরপাড়াতে মৃৎশিল্পীদের প্রতিমা তৈরিতে দেখা যাচ্ছে ব্যস্ততা। কৈলাসহর থেকে এমনই একটি চিত্র ধরা পড়ে ফোকাস ত্রিপুরার ক্যামেরায়। শরতের শিউলি ফুলের গন্ধে জানিয়ে দিচ্ছে মা দুর্গার শুভ আগমন। এ বার্তায় শরতের শিউলি ফুলের গন্ধের সাথে সাথে মানুষের মনে আনন্দের জোয়ার এসে গিয়েছে। আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকি। এর মধ্যেই বিশ্বকর্মা পূজা, তারপরেই চলে আসবে দুর্গা পূজা। বাঙালিদের প্রধান উৎসব দুর্গোৎসব। এই দুর্গোৎসব এখন আর বাঙালিদের মধ্যে নেই, হয়ে গেছে সর্বধর্মের মিলনের উৎসব। এই উৎসবকে ঘিরে কৈলাসহরের কুমারপাড়াতে চলছে ব্যস্ততা। কৈলাসহরের ফরেস্ট অফিস রোডের লতারানী শিল্পালয়ের শিল্পী শুভেন পাল 35 বছর ধরে মূর্তি তৈরি করছেন। তিনি কলকাতা এবং আগরতলার কারিগরদের এনে মূর্তি তৈরি করেন। শুভেন পাল জানান, এই শিল্পে হাত লাগিয়েছে তার ছেলে। তবে বর্তমানে বাজারের সঙ্গে পাল্লা দিয়ে এই ব্যবসায় লাভের অংশ খুব কম। সরকার যদি তাদের সাহায্য করে তবেই এই শিল্প বাঁচিয়ে রাখা সম্ভব হবে। সারা বছর মূর্তি তৈরি করে কোনোভাবে মোটা ভাত আর মোটা কাপড় পরিবারের লোকজনদের দেওয়া যায়, এর বেশি আর কিছুই দেওয়া যায় না। নবপ্রজন্মের শিল্পী শুভেন পালের ছেলে বলেন, সরকার যদি তাদের আর্থিক সাহায্য করে স্প্রে মেশিন এবং আধুনিক সরঞ্জাম কিনতে, তাহলেই এই শিল্পের আধুনিকতা আরো বৃদ্ধি পাবে। এ সম্পর্কে ওনারা আরো জানান, আজকে আমি 32 বছর ধরে আমি বাইরে কাজ শিক্ষায় যেন কারখানা করছি। আজকে 32 বছর হয়ে যায়। নিজেরাই আমি বা আমার ছেলে পরিবার মিলে আমরা কাজ করি। আর কোনো তোমার সিজন টাইমে আমরা বাইরে থেকে কলকাতা থেকে বা গুয়াহাটি থেকে কারিগরে আমরা কাজ করি। আপনার কাজ করতে শিখছেন? আমি শিখছি শিলচার থেকে, এরপরে আগরতলা থেকে এইখানে নিজে কিনছি। তো এই ব্যবসা করে আপনারা কেমন লাভ হইতেছে? মোটামুটি এটা চলন তেমন একটা লাভবান না। তার পূজাটা আর মোটামুটি পেটটা বাঁচে ও মোটামুটি তেমন একটা না, যদিও যেমন আমরা গেছে বছর যদি এটা 15,000 টাকা বিক্রি করি, এই বছর হয়তো 2,000 বা 1,000 টাকা বাড়াই আপনি এও কোনো সময় নিব, কোনো সময় নিত না। যদি এমন ছোটোখাটো ক্লাব আছে বা বাড়ি ঘরে পূজা করে বা খালি বাড়িতে পূজা করে, তারা তো যত সময়ের মধ্যে হয় তারা করতে পারে, কিন্তু আমরা তো দিয়া পারি না। কোনো বছর বানাই, ঠিক আছে, আমরা বাংলা মূর্তি বানাই, এক্সট্রা কোনো মূর্তি বানাই না, যার ধরুন রেটের দিকে আমরা কেউ নিতে চাই না। চেষ্টা জায়গা দামি মূর্তি করলে ক্লাবেও নিব, 1-2টা ক্লাবে নেয়, এছাড়া তো আর বাড়ি ঘরে পূজা কম দামে 10,000, 15,000 বা 12,000 এরকম ব্যবসা করে করতে পারবো, এরকম দাম মিলে না আমরা এই ব্যবসায়। আর এই ব্যবসা কইরা খুব একটা লাভ হয় না, এটা মোটামুটি পেটটা বাঁচানি গেলে আর কিছু নেই। সরকার কি ধরনের সাহায্য সরকার থেকে কোনো সুবিধা আমরা আমাদের তো রাস্তা সাইডে আমরা কাজ করতে পারি, তাই সরকারকে বললে সেট করার কোনো ব্যবস্থা নেই, বা আমাদের জন্য কোনো মেশিন বা স্প্রে মেশিন আছে এ ধরনের কোনো সুযোগ সুবিধা নেই, মেশিনারি জাতীয় জিনিসের কোনো সুযোগ সুবিধা নেই। সরকারকে এইগুলা দিয়ে আপনাদের সাহায্য করলে কি তোমরা শিল্প উন্নত নেই? হ্যাঁ, সরকারের কাছে আমাদের এটাই দাবি,
এসব জিনিস দিয়ে আমাদের সাহায্য করলে আমাদের খুব উপকার হবে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সাংবাদিক নিগ্রহের ঘটনায় মহকুমা পুলিশ আধিকারিকের নিকট স্মারকলিপি প্রদান করে খোয়াই প্রেস ক্লাব। মঙ্গলবার কল্যাণপুর ব্লকে পালিত হয় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। অস্ত্র আইন লঙ্ঘনের দায়ে বিরজিৎ সিনহাকে 3 মাসের কারাবাসের সাজা বহাল রাখে উচ্চ আদালত। সোমবার রাজধানীর সবকটি কলেজে মনোনয়নপত্র জমা দেয় বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই এবং টিএসইউ। সোমবার কল্যাণপুর গ্রামীণ ব্যাংকের উদ্যোগে অনুষ্ঠিত হল ঋণ আদায় এবং ঋণ প্রদান শিবির। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে আজই চাই বারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এই পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.